নমস্কার, বিবি নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে আছি ডোমজুর বিধানসভা কেন্দ্রের হাই ভোল্টেজ যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র বলা যায়, একদা একসময় তৃণমূলের দাপুটে নেতা, অর্থাৎ বর্তমানে বিজেপির নেতা গোবিন্দ হাজরা। খুব ভালো লাগছে। দল আমাকে সম্মান দিয়েছে, দল আমাকে প্রার্থী করেছে ডোমজুরবাসীর কল্যাণের জন্য। ডোমজুরবাসী যে দীর্ঘদিন যেভাবে এই তৃণমূল সরকারের যে বিধায়ক, সেই বিধায়ক ডেভেলপমেন্টের কোনো কাজ করে না, সেই বিধায়ক উন্নয়নের কোনো কাজ করে না, সেই বিধায়কের কাছে যখন মানুষ জমা জল, দীর্ঘদিনের সমস্যা, দুর্গাপুর 2 নম্বর অঞ্চল, ফলপ 1 নম্বর অঞ্চল, 2 নম্বর অঞ্চল, হাবুইপাড়া বসুকাটি অঞ্চল এবং জগদীশপুর চাম্বেলের বিস্তীর্ণ এরিয়া জলে ডুবে থাকে। বর্ষার শুধু 3 মাস নয়, আমার মনে হয় 6 মাস জলে ডুবে থাকে। সেই জলে ডোবা থেকে মুক্তি পেতে এই ডোমজুরের সাধারণ মানুষ যখন ডোমজুরের বিধায়কের কাছে যায়, ডোমজুরের বিধায়ক তাদের সঙ্গে অভদ্র ব্যবহার, সে তার ব্যর্থতা দায় চাপাচ্ছে ভগবানের উপর। যখন মানুষ প্রশ্ন করছে যে দাদা, যে আপনি তো বিধায়ক আমাদের, আপনি আমাদের জনপ্রতিনিধি, আমাদের ভোটে নির্বাচিত হয়ে আপনি এই এলাকার বিধায়ক হয়েছেন, তো দীর্ঘদিনের জলের সমস্যা, এই বাচ্চারা স্কুল যেতে পারছে না, ছেলেরা কাজে যেতে পারছে না, তো দীর্ঘদিন এই চলতে থাকবে, আপনি আমাদের মুক্তি দিন জল থেকে, এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিন। তো ওনার একটাই কথা, আমার কিছু করার নেই, ওপরওয়ালাকে ডাক। প্রতীক এখন মানুষের মুখে মুখে আছে চোরেদের রানী, কয়লা চোর, গরু চোর, টাকা চোর, মিড ডে মিলের চাল চোর, ছেলেদের চাকরি নেই, স্কুলের শিক্ষকদের চাকরি নেই, 8,500 স্কুল বন্ধ, কোনো শিল্প নেই, মায়েদের মেয়েদের সুরক্ষা নেই। তাই সুরক্ষার দাবিতে বাংলার মানুষ চাইছে একটা পরিবর্তন। আপনারা ভাবতে পারেন যে একটা 34 বছরের সরকার চলে গেল, বাম সরকার, আবার একটা 15 বছরের এই তৃণমূল সরকার চলে যেতে বসেছে, কেউ রুখতে পারবে না। এরা চলে গেছে, এগিয়ে চলেছে, কোমায় পৌঁছে গেছে। বাংলার মানুষ কোমা থেকে টেনে তুলে এনে এই সরকারকে চিতায় ভাসিয়ে দেবে, কবরে পাঠিয়ে দেবে। তাই আপনারা ভাবতে পারেন এই 34 বছর বা 15 বছরে এই ডোমজুর বিধানসভার মধ্যে একটা কলেজ তৈরি হলো না, একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলো না, সুপার স্পেশালিটি হসপিটালের কথা ছেড়ে দিন। আজকে ডোমজুরে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রটা কিন্তু ডোমজুর বিধানসভার নয়, সেই স্বাস্থ্যকেন্দ্রটা হচ্ছে জগৎবল্লভপুর বিধানসভার। আর একটা স্বাস্থ্যকেন্দ্র আছে বালিজগাছা ব্লকে, সেটা কোনা হচ্ছে হাওড়া কর্পোরেশন এরিয়া। কাজেই এই ডোমজুরবাসীর জন্যে প্রাথমিক চিকিৎসার জন্য মানুষকে দৌড়ে যেতে হচ্ছে, কোথায় কলকাতা, কোথায় হাওড়া। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আপনি ডোমজুর থেকে ধর্মতলায় যান, ডোমজুর থেকে হাওড়া যান, সমস্ত রুটে তো বাসের সংখ্যা কমে গেছে, উঠে গেছে প্রায়। মানুষ টোটোর ব্যবহার করছে। এই টোটো সাধারণ গরিব মানুষ, তারাও পেটে জ্বালায় টোটো বার করেছে। কিন্তু এই বিধায়কের ভাবনা হওয়া উচিত যে ডোমজুরে, ওটাও যদিও জগৎবল্লভপুরের অবস্থান, ডোমজুরে একটা বাস স্ট্যান্ড করেছে, বা কোনা হাই রোডের উপর একটা বাস স্ট্যান্ড করেছিল, সেই সলভ হাইওয়ের উপরে একটা বাস স্ট্যান্ড করেছে। আজকে একটাও বাস দাঁড়ায় না। এরা এই টাকা পয়সাগুলো, সরকারি টাকা নিয়ে এইসব তোলাবাজ যারা কন্ট্রাক্টর, এই পঞ্চায়েত মেম্বার তোলাবাজ কন্ট্রাক্টর, পঞ্চায়েত প্রধান তার নিকটাত্মীয় কন্ট্রাক্টর, তো তারা উন্নয়ন, সরকারি টাকা এইভাবেই তৈরি করছে যে তারা উন্নয়নের খাতে যে টাকা বরাদ্দ হচ্ছে, সেই টাকা তারা ঠিকমতো সঠিক পথে খরচা করছে না, উন্নয়নের খরচ করছে না। যখন বিজেপিতে আমরা ক্ষমতায় আসব, আমরা নির্বাচিত হব এবং সরকারও গঠন করব, এবং আমাদের মানুষের কথা ভাবে যে আমাদের সুষ্ঠুভাবে পরিবহন ব্যবস্থা,
আমাদের কলকাতা হাওড়া যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা, আমরা ভালো সংখ্যায় বাস, যাদের ডাইরেক্ট কলকাতায় যাওয়ার জন্য বাস, এগুলো তো আমাদের থাকবেই। হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি হয়ে আমাদের কোনায় এক্সপ্রেসে চলবে এবং ওখান থেকে খড়গপুর পর্যন্ত একদম সিধা রাস্তা। একদম সুন্দর পরিকল্পনা একটা। এই অবস্থাতে এটা ডোমজুড়ের বুক চিরেই যাবে। আর একটা আমাদের দক্ষিণেশ্বর পর্যন্ত যেহেতু মেট্রো রেল হয়ে গেছে, ওখান থেকে গঙ্গার ওপর দিয়ে তার জন্য পরিকল্পনা আমরা অলরেডি জমা দিয়ে দিচ্ছি। এও চলে যাবে একদম দুর্গাপুর।